এক জনপদে আবদুল্লাহ নামের একদম সাধারণ যুবক থাকত। পেশায় সে ছিল একজন কাঠুরিয়া। প্রতিদিন হাড় ভাঙা খাটুনি করে জঙ্গল থেকে কাঠ জোগাড় করত, আর সেটা বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই চলত তার বৃদ্ধা মা আর ছোট বোনের সংসার। আবদুল্লাহর জীবনটা ছিল অনেক কষ্টের, কিন্তু তার মুখে না কখনো কোনো অভিযোগ ছিল না। সে সবসময় বলতো, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। তো একদিন প্রচণ্ড গরমে আবদুল্লাহ বনের গভীরে কাঠ কাটতে কাটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তৃষ্ণায় যেন তার বুক ফেটে যাচ্ছিল। পানির খোঁজে ঘুরতে ঘুরতে সে একটা পুরনো পরিত্যক্ত কুয়ার কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু কুয়াটা ছিল অনেক গভীর, আর সেখানে পানি থাকলেও সেটা তোলার মতো কোনো রশি বা বালতি ছিল না। তৃষ্ণার্ত আবদুল্লাহ কিছুক্ষণ সেখানে বসে আল্লাহর কাছে সাহায্য চাইল। হঠাৎ সে খেয়াল করল কুয়ার পাশে একটা মাটির পাত্র পড়ে আছে, আর তাতে কিছু উজ্জ্বল পাথর রাখা। সে ভাবল হয়তো কোনো পথিক এগুলো ভুলে ফেলে গেছে। পাথরগুলো হাতে নিয়ে তো সে জাস্ট অবাক, কারণ ওগুলো ছিল একদম খাঁটি হীরা। মুহূর্তের জন্য তার মনে হলো এই পাথরগুলো বিক্রি করলে তো তার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে, তার বৃদ্ধা মায়ের চিকিৎসা হবে, বোনের বিয়ে দেওয়া যাবে, আর তাকেই রোদে পুড়ে কাঠ কাটতে হবে না। কিন্তু ঠিক পরক্ষণেই আবদুল্লার মনে আল্লাহর ভয় চলে এলো। সে ভাবল, এই সম্পদ তো আমার না বলে অন্যের জিনিস নেওয়া তো আমানতের খেয়ানত। সে একটা দীর্ঘশ্বাস ঠেলে হীরাগুলো আগের জায়গায় রেখে দিল এবং তৃষ্ণার্ত অবস্থাতেই খালি হাতে বনের পথ ধরল। পথে এক কাফেলার সাথে তার দেখা হলো। কাফেলার সর্দার তাকে ওভাবে তৃষ্ণার্ত দেখে পানি খাওয়ালেন আর জিজ্ঞেস করলেন সে কেন এত আপসেট বা বিষণ্ণ। আবদুল্লাহ তখন পুরো ঘটনাটা খুলে বলল। সর্দার মুচকি হেসে বললেন, আরে তুমি চাইলে তো পাথরগুলো নিয়ে নিতে পারতে, কেউ তো তোমাকে দেখছিল না, তাই না? আবদুল্লাহ খুব শান্ত গলায় উত্তর দিল, সর্দার, মানুষ না দেখলেও আমার রব তো দেখছেন। আমি পরকালের জান্নাতকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী হীরার বিনিময়ে বিক্রি করতে পারব না। আবদুল্লাহর এই কথা শুনে সর্দার একদম স্তব্ধ হয়ে রইলেন। আসলে ওই হীরাগুলো ছিল খোদ সেই সর্দারেরই। তিনি তার কর্মচারীদের সততা পরীক্ষা করার জন্যই ওগুলো ওখানে রেখেছিলেন। তিনি আবদুল্লাহর উপর এতটাই ইমপ্রেসড হলেন যে তাকে তার কাফেলার চিফ ম্যানেজার হিসেবে নিয়োগ দিলেন এবং অনেক উপহার দিলেন। আবদুল্লাহ যখন সেই সব উপহার নিয়ে বাড়িতে ফিরল, তার মা খুশিতে কেঁদে ফেললেন। আবদুল্লাহ বুঝতে পারল আল্লাহ আসলে তাকে পরীক্ষা করছিলেন, আর সে হারামের পথ ছেড়ে দেওয়ায় আল্লাহ তাকে এর চেয়েও উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ যখন আমাদের পরীক্ষা করেন আর আমরা যদি ধৈর্য আর সততা দেখাই, তবে দুনিয়া আর আখেরাত দুই জায়গাতেই আল্লাহ আমাদের সম্মানিত করেন। সত্যের পথে হয়তো সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু শেষটা সব সময় সুন্দর হয়। মনে রাখবেন, মানুষের চোখের আড়ালে করা আমলই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই লাইফের প্রতিটি স্টেপে আল্লাহর ভয় রাখা উচিত, কারণ যেটা আপনার জন্য নির্ধারিত সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে আসবেই। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর সঠিক পথে টিকে থাকা, কারণ দিন শেষে আবদুল্লার মতো সৎ মানুষদেরই জয় হয়। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।